জায়েব জাওয়াদকে স্কুলে পাঠানোর পর আমি কিন্তু একটা লম্বা সময় হাতে পাই, আর সেই সময় আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকলে সেগুলো আমি সেরে নেই। আর আজকেও কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজগুলো আমি সেরে নিব। কি করব, কেন করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু অত ভালো নেই, আমার প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা, সেই সাথে আমার 2 দিন ধরে খুব জ্বর। কিন্তু তারপরও আমি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই আজকের এই ভিডিওটা শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আমি এই যে গরম পানির মধ্যে যা দিলাম সেটা কিন্তু হোয়াইট টি, আর এই হোয়াইট টিটা আমার একটা ভাবি আমাকে গিফট করেছিলেন। তো এটা এত ভালো, এত রিফ্রেশ হয় এই চাটা খাওয়ার পরে। অত বেশি দেওয়া লাগে না, অল্প একটু দিলেই কিন্তু হয়ে যায়। আর আজকে আমার ব্রেকফাস্টটা থাকছে হচ্ছে, আমি দেখেছেন ব্রেডটাকে একটু টোস্ট করে নিয়েছি, সেই সাথে টুনা ফিশের সালাদ আছে। আর আমি টুনা ফিশের সালাদের সাথে কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর সেই সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, আর বাটার নিয়েছি, শসা নিয়েছি। এগুলোকেই আজকে আমি স্যান্ডউইচ আকার করে তারপর খাবো আর কি। আর আমার হচ্ছে বিশেষ করে বেশি কোনো কিছু খেলেই এখন কেন যেন একদম বমি চলে আসে। এটা জ্বরের জন্য আর প্রচণ্ড মাথা ব্যথার জন্যও হতে পারে। আমি বেশ কয়েকদিন ধরে নাপা খাচ্ছি, কাজ হচ্ছে না, নাপা এক্সট্রা খেয়েছি, তাও কাজ হয় না। সেই সাথে আমি টাফনিল খেয়েছি, শুনেছি টাফনিল খেলে নাকি মাথা ব্যথাটা যায়, কিন্তু আমার কোনোভাবেই মাথা ব্যথাটা যাচ্ছে না। তো এত কিছুর মধ্যেও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করেছি। জানি না কেমন আজকের ভিডিওটা হবে, কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে। তো যতটুকুই ভালো লাগুক আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য কিন্তু অনেক দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। দেখতে পেয়েছেন আমি কিন্তু ব্রেডটার ভেতরে সব দিয়ে দিলাম, সেই সাথে বাটারও দিয়ে দিয়েছি, কারণ বাটারটার টেস্টটা মুখে লাগলে ভালো লাগে। তো এই ধরনের স্যান্ডউইচ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি আগেও একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টুনা ফিশটা আমি খুবই পছন্দ করি, আর টুনা ফিশের এই সালাদটাও কিন্তু অনেক টেস্ট। আমি এটা ইউনিমার্ট থেকে কিনেছি। আমি সাজেস্ট করব কেউ যদি ইউনিমার্ট থেকে কেনাকাটা করেন, এই সালাদটা আপনারা কিনবেন, কারণ এটা খুবই মজা খেতে এবং কিছুই করা লাগে না, একদম রেডি টু ইট। তো যাই হোক, আজকে আমি একজন আপুর একটা কমেন্ট পড়ছি, নাফিসা খান আইডি থেকে। নাফিসা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা নতুন বাসায় কবে শিফট করছি। আসলে আপু, নতুন বাসায় আমি আগেও একটা ব্লগে বলেছিলাম আগামী বছর যাব, আর আগামী বছর তাও যেতে যেতে আমাদের মাঝামাঝি হয়ে যাবে, কারণ আমার ছেলেদের সেশন হচ্ছে স্কুলের জুন জুলাই সেশন, যেহেতু ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে। তো ওদের জুন জুলাই সেশনটা শেষ হলে তখন ওদেরকে আবার নতুন স্কুলে ভর্তি করানোর ব্যাপারটা থাকে, সেই জন্য আমাকে ওই সময়টাতেই যেতে হবে। যদি ওদের জানুয়ারির সেশনটা হতো তাহলে আমরা হয়তো এই বছরের শেষের দিকেই চলে যেতাম, কিন্তু যেহেতু ওই সেশনটার জন্যই আমরা আছি, সেই জন্যই আমাদেরকে মাঝামাঝি অবস্থাতেই যেতে হবে। তারপর তো আরও কিছু কাজ টাজ আছে, অনেক ঝামেলা আছে। তো সেই জন্যই আপু আমরা আগামী বছরের মাঝামাঝি যাওয়ারই প্ল্যান করছি আর কি।
চাটা কিন্তু খেতে অনেক আরাম লাগছিল আমার কাছে। আমি নর্মালি এই যে গ্রিন টি, তারপরে এই ধরনের টি, রং চা, এগুলো খেতে খুব ভালোবাসি। দুধ চাও ভালোবাসি, কিন্তু আমি খুব কম খাই। আর আপনারা খেয়াল করেছেন যে আমি দুধ চায়ের সাথে বা রং চায়ের সাথে চিনি খাই না। চিনি আমার অত একটা বেশি পছন্দ না, আমি একদমই চিনি খাই না। আর আজকে আমি যেই কাজটা আপনাদের সাথে মেনলি আসলে দেখাবো, সেটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, একদম অবেলার বৃষ্টি। তারপর হচ্ছে ওয়েদারটা কেমন স্যাঁতস্যাঁতে থাকে। বর্ষার একটা সিজন চলে যাওয়ার পরেও কিন্তু বর্ষা যাচ্ছে না। বিশেষ করে বর্ষার সিজন হোক বা এরকম বৃষ্টি হোক, ওই সময় কিন্তু আমাদের যে লেদারের জিনিসগুলো থাকে সেগুলোতে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে যায়। আর অনেক সময় দেখা যায় বন্ধ অবস্থায় থাকার কারণে আরও বেশি ফাঙ্গাস পড়ে। তো আমার বেশ কিছু লেদারের ব্যাগ আছে, এই যে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই লেদারের ব্যাগ। তো এই লেদারের ব্যাগগুলোকে আমি কিভাবে বছরের পর বছর যত্ন করে রাখি, সেটাই আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব, হয়তো কারোর কাজে লেগে যেতে পারে। আমার এই ব্যাগটা এত পছন্দ, আমার মেয়ে ও আঁকাঝুঁকা করে ব্যাগটাকে নষ্ট করে দিয়েছে। এখন লেদারের ব্যাগের থেকে কিভাবে যে কালির দাগ উঠায়, সেটা যদি আপনাদের আপুদের কারোর জানা থাকে আমাকে কিন্তু জানাবেন। আর এই ব্যাগগুলো তো সব আপনাদের ভাইয়া ইন্ডিয়া থেকে এনেছিল, এটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম একটা ব্লগে। যদি কেউ ওই ব্লগটা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, থাম্বনেইলে কিন্তু লেখা আছে ইন্ডিয়া থেকে আপনাদের ভাইয়া আমার জন্য কী কী এনেছিল। তো এই ব্যাগটাও লেদারের, পুরোটাই কিন্তু লেদারের, কিন্তু এখানে আপনাদের ভাইয়া আনার সময় একটা দাগ বসিয়ে ফেলেছে, লাগেজের মধ্যে রাখার সময় কোনোভাবে দাগ লেগে গেছে আর কি। আর এখানে ম্যাক্সিমাম ব্যাগই আমার আনইউজড, মানে আমি এখনও ইউজড করিনি। দেখা যায় কোথাও যাওয়া হয় না, ব্যাগের কালেকশনের শখ আমার, সেই জন্যই আমি ব্যাগ কালেক্ট করি। খুব কমই আমার সব ধরনের ব্যাগ আসলে ইউজ করা হয়। যাই হোক, আমি এখন যা করছি সেটা আপনাদেরকে বলি। আমি ব্যাগগুলোকে বের করে প্রায় 2-3 ঘন্টা এভাবে বাইরে রেখে দিয়েছিলাম। তারপর এই ব্যাগগুলোকে আমি মুছে আলমারির যেখানে মানে আমি ব্যাগগুলো রাখি সেইগুলোর দরজাও আমি খুলে রেখেছিলাম 2-3 ঘন্টা, যেন বাতাস পাসিং হতে পারে। বাকি সব কিছু মুছে টুছে তারপর আমি এখন আবার এই ব্যাগগুলোকে মুছে রেখে দিব। আপনারা যদি পারেন তাহলে কিন্তু হালকা রোদেও ব্যাগগুলোকে রাখতে পারেন। আমার রোদের দরকার হয়নি, কারণ ব্যাগগুলো এখনও ভালো আছে, ওইরকম ফাঙ্গাস পড়েনি, একটু জাস্ট ধুলোবালি হয়েছে। আমি তো ভেবেছিলাম আসলে পরিষ্কার করার সুযোগ পাচ্ছিলাম না, ভেবেছিলাম ফাঙ্গাস পড়ে যায় কি না। আর দেখবেন অনেক দিন যদি কোনো ব্যাগ আপনারা আলমারির ভেতরে বা বন্ধ অবস্থায় রাখেন, তাহলে একদম ঝুরি ঝুরি হয়ে বের হয়ে যায়। সেটাও একটা কারণ আছে, কারণ আমরা অনেক সময় এয়ারটাইট করে রাখি, একদম প্যাকেটে করে এয়ারটাইট করে রাখি, আর নয়তো দেখা যায় আমরা অনেক দিন ওই ব্যাগটা ইউজ করছি না এবং এটাকে বের করেও রাখা হয় না, যার কারণে কিন্তু এই ব্যাগগুলো নষ্ট হয়ে যায়। তো আমি এখন সব ধরনের ব্যাগই বের করেছি, প্রায় 2-3 ঘন্টার মতো ব্যাগগুলোকে এভাবে রেখে দিয়েছি। এখন আমি এগুলোকে সব মুছে গুছিয়ে রাখবো। আর আমার ব্যাগের যেই ছোটোখাটো কালেকশন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি, যেহেতু গোছাচ্ছি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগটা আমার সেজো বোন আমাকে দিয়েছিল, ওর খালা শাশুড়ি আমেরিকা থেকে এনেছিল। এটাও লেদারের ব্যাগ, খুবই ভালো ব্যাগ, কিন্তু আমার বোনের এ ধরনের ব্যাগ আরও আছে, সেজন্য আমাকে এটা দিয়ে দিয়েছে। আর এই ব্যাগটাও খুবই পছন্দের আমার, আমি এটা পুলিশ প্লাজা থেকে কিনেছিলাম, এটাও লেদারের ব্যাগ। আর এই ব্যাগগুলো আসলে অনেক ভালো, ক্রোকোডাইল প্রিন্টের যে ব্যাগগুলো থাকে সেগুলো আমার খুবই ভালো লাগে আর কি। আর এটা আপনাদের ভাইয়া কাতার থেকে আমার জন্য এনেছিল, আমি জানতাম না, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য 2-3টা ব্যাগ এনেছে। আপনাদের ভাইয়া যতবারই আমাকে কোনো কিছু না জানিয়ে আনে ততবারই ব্যাগ নিয়ে আসে, কেন জানি আমি জানি না, মানে যখনই আনে তখনই ব্যাগ আনে। হয়তো ও বুঝে যে ব্যাগের প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন আছে। আর এই ব্যাগটা এটা হচ্ছে থাইল্যান্ড থেকে অর্ডার দিয়ে তারপর আমার মেঝো বোন অনলাইন থেকে আনিয়েছিল বেশ কয়েকটা ব্যাগই। আমি আগে 2টা আপনাদের সাথে ব্যাগ শেয়ার করেছি, একটা ব্রাউন কালার একটা সাদা।
ওগুলো একটা অনলাইন পেজ আছে যেখানে লন্ডনের থেকে সরাসরি ব্যাগগুলো আসে, সেখান থেকে আমার মেঝো বোন অর্ডার দিয়ে 2টা আনিয়ে দিয়েছিল, কারণ আমি চাচ্ছিলাম ওই ধরনের ব্যাগগুলো। আর এই ব্যাগটা, লাল যেই ব্যাগটা, সেটাও আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছিল। ওই যে বললাম যে বেশ কয়েকটা ব্যাগ ও কাতার থেকে নিয়ে এসেছিল আমার জন্য, তার মধ্যে এটা একটা। এটা খুব সুন্দর এবং এগুলোর ব্যাগের কিন্তু অনেক বছর বয়স হয়েছে। আমি কিন্তু শুধু এইভাবে যত্ন করে রাখার কারণে আমার ব্যাগগুলো একদম নতুনের মতো থাকে। আমি দেখা যায় 1-1.5 মাস পরই ব্যাগগুলোকে বের করি, তারপর এভাবে ফ্যানের নিচে রাখি। যদি কোনোটা দেখি যে খুব বেশি দরকার রোদে রাখার, আমি রোদে রাখি, তারপর কিন্তু আবারও আমি জায়গা মতো রেখে দেই। আর এই কারণে আমার ব্যাগগুলো দেখতে কিন্তু আপনারা মনে হবে যে একদম নতুন, আসলে নতুন না, এক একটা ব্যাগের অনেক বছর বয়সও হয়ে গেছে। আর এইটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম, পেজের নামটা মনে নাই, কিন্তু এই ব্যাগটাও খুবই সুন্দর। এই ব্যাগটার আমার কাছে বেশ ভালো লেগেছে ইউজ করার পর। এই তো মোটামুটি সবগুলো ব্যাগ দেখিয়ে দিলাম। এটাও একটা অনলাইন পেজ থেকে নেওয়া। এই ব্যাগটা খুবই কম দাম পড়েছে, মাত্র 800 না 900 টাকা যেন এই ব্যাগটা পড়েছিল, কিন্তু ব্যাগ দেখলে মনে হয় না যে এটা 800 কি 900 টাকা হবে। ব্যাগ দেখলে কিন্তু অনেক মোটামুটি ভালোই দাম লাগে। আর এইটা আড়ংয়ের ব্যাগ, এটা আজকে থেকে 16 বছর আগে আমি এটা কিনেছি। এটা দেখলে আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, এটা কিন্তু আমি 16 বছর আগে কিনেছিলাম এই ব্যাগটা, মানে আমার বিয়ের পর এই ব্যাগটা কিনেছিলাম আড়ং থেকে। একদম নতুনের মতো আছে, কারণ আমি সেভাবে যত্ন করে রাখি। আর এবার যত্ন করে রাখার আরেকটা টিপস বলি, এই যে কোনো ব্যাগ আমি যখন পেঁচিয়ে রাখি তখন কিন্তু এভাবে হোল করে দেই। আর হোল করা, এই প্যাকেটে হোল করা আছে, কিন্তু যদি যেসব ব্যাগের হোল করা থাকে না, আমি কিন্তু হোল করে দেই, এতে করে বাতাস পাসিং হতে পারে, এবং সেই জন্যই কিন্তু আমার এই লেদারের জিনিসগুলো বা যে কোনো ব্যাগ আমার ভালো থাকে। তো যাই হোক, আমি সবগুলো ব্যাগের মধ্যে কিন্তু আবার প্যাকেট দেইনি, কারণ যেহেতু আমি এগুলোকে বারবার বের করে আবার রাখবো, সেই জন্য কিছু ব্যাগ মনে হয়েছে যে প্যাকেট করা দরকার নেই, সেগুলোকে আমি আর প্যাকেট করিনি। যেগুলো প্যাকেট করলে কিছু হবে না বা আমি সেভাবে রাখতে পারবো, সেগুলোকে প্যাকেট করে দিয়েছি। আর এই তো আমার ইচ্ছা আছে যে আমার একটা ব্যাগের জন্য আলাদা একটা সাইড বানাবো, যদি কখনো আল্লাহ আমার নসিবে রাখে, তখন আমার ব্যাগগুলোকে আমি আলাদা আলাদা করে রাখবো। এখন আসলে সব এইভাবে করেই আমার রাখতে হচ্ছে, কোনো জায়গা নেই। আর সত্যি কথা বলতে এখন ওইভাবে অর্গানাইজ আমার করা হয়ও না কোনো কিছু, কারণ যেহেতু সব কিছু এখন এলোমেলো অবস্থায় আছে, সেই জন্য আমি জাস্ট এখন রেখে দিচ্ছি আর কি। এগুলো আবার দেখা যাবে 1-1.5 মাস পরে আমি বের করে এগুলোকে সুন্দরভাবে একটু রোদে দেওয়া, না হয় মুছে টুছে রাখবো। আপনারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। এইটা যারা ব্যাগ পছন্দ করেন বা অনেক দিন ধরে ব্যাগ রাখতে চান, তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক উপকার হবে আর কি। আমি শাড়ি কিভাবে আপনাদেরকে দেখাবো, যে শাড়িও আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, যার কারণে আমার বছরের পর বছর শাড়িগুলো কোনো কিচ্ছু হয় না, একদম নতুনের মতো থাকে। আমি কিভাবে শাড়ির যত্ন নেই সেটাও আপনাদেরকে কোনো না কোনো ব্লগে আমি শেয়ার করব। আগে আসলে অনেক ব্লগে আমি শেয়ার করেছিলাম, কিন্তু ওই সময়ের দিকে বা শুরুর দিকে আমার তো সাবস্ক্রাইবারও অনেক কম ছিল, মানুষও দেখতো অনেক কম, হয়তো দেখা যেত 200-300 মানুষ দেখছে বা 100-150 মানুষ দেখছে। তো যার কারণে আসলে আমি আবার রিপিট করছি, অনেক কিছুই রিপিট করা হয়। তো যাই হোক, এখন আমি চলে এসেছি কিন্তু একটা রান্নায়। আর আজকের রান্নাটা কিন্তু আমি করছি না, আজকের এই অসাধারণ সুস্বাদু রান্নাটা আম্মু করছে। এখানে আম্মু পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে বেরেস্তা করে নিয়েছে। এরপর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে কষিয়ে নিল। এরপর এখানে দিয়ে দিল সরিষা বাটা, সেই সাথে দিয়ে দিল পোস্ত বাটা। পোস্ত বাটা সরিষা বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবে। আর খুব ভালো করে কষানোর পর কিন্তু এটার যে কাঁচা ভাবটা সেটা চলে যায়, আর সরিষা থেকেও একটা খুব সুন্দর স্মেল আসতে থাকে।
এরপর এখানে দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। আর এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিল। কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে দিল। আর এখন তেলটা যখন উপরে উঠে এসেছে তখন লইট্টা মাছটা দিয়ে দিয়েছে। লইট্টা মাছটা যে এত টেস্ট হয়েছিল কি বলবো। লইট্টা মাছটা আম্মু খুবই মজা করে রান্না করে। আর এখানে কিন্তু আস্ত কয়েকটা রসুনের কোয়াও দিয়েছে। এরপর আর এখানে কোনো পানি ব্যবহার করেনি, কারণ লইট্টা মাছ থেকে অটোমেটিকই কিন্তু পানি চলে আসে। 10 থেকে 15 মিনিটের জন্য এই লইট্টা মাছটাকে রান্না করা হয়েছে। আর তারপর দেখেন কত সুন্দর একটা লইট্টা মাছের কালার এসেছে এবং অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু খেতে। সরিষা এবং পোস্ত দিয়ে আপনারা একবার এভাবে লইট্টা মাছটা রান্না করে দেখবেন, খুবই মজা লাগবে খেতে। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাবান্নার পর্বটা দেখানো শেষ। আমি জায়েফকে নিতে গিয়েছিলাম স্কুলে। এত বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তায় পানি উঠে গেছে, অনেক পানি উঠেছে। কিছু কিছু জায়গায় দেখা যায় যে একেবারে রিক্সার যে পাদানি, সে পাদানির উপরেও পানি উঠে যাচ্ছিল। তো কোনো রকমে এই বৃষ্টির মধ্যে একদম পানির মধ্যে গিয়ে তারপর জায়েফকে নিয়ে এসেছি। জাওয়াতকে যখন স্কুল থেকে আনতে গিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু জায়েফকে আনতে যাওয়ার সময় বৃষ্টিটা এসেছে। বিকালবেলা আম্মুর বাসায় গিয়েছি আর কি, কারণ আমার আম্মু আবার নোয়াখালী গিয়েছিল, আমার দাদুর বাড়িতেও ঘুরে এসেছে, নানুর বাড়িতেও গিয়েছিল। আর দাদুর বাড়িতে গিয়েছে তখন আমার চাচাতো ভাই ও সিঙ্গাপুর থাকে, সেখান থেকে একটা ফোন দিয়েছে। তো আমি আপনাদেরকে থাম্বনেইলে কিন্তু লিখেছি যে আইফোন গিফট পেয়েছি। আইফোনটা গিফট পেয়েছি এই জন্য বললাম, কারণ এই ফোনের যে প্যাটার্নটা সেটা আপনাদেরকে আমি দেখাবো এবং তারপরে আমি জিনিসটা বলছি। চারদিকে যেইভাবে আইফোন 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 শুনছি, সেইভাবে আইফোন হিসাবে তো এটা নেওয়াই যায়, কারণ এটা গরিবের আইফোন। এই যে এই ফোনটার পিছনে 3টা ক্যামেরা আছে, আর 3টা ক্যামেরা থাকা মানেই তো আইফোন। তো আমি বাসায় দুষ্টামি করে বলছিলাম যে আপনাকে তো আইফোন গিফট করেছে। আর আপনাদের এই যে গিফটটা সেটাও আমি একটু দেখিয়ে দিলাম। এই ফোনটা আমার চাচাতো ভাই আম্মুকে গিফট করেছে আসলে। আর আমি যে থাম্বনেইলে আপনাদের সাথে দেখালাম যে আইফোনের কাভারটা, সেটা কিন্তু সত্যি সত্যি ছিল। ওইটা আসলে আপনাদের ভাইয়ার আইফোনের কাভার ছিল, ও একটা আইফোনের কাভার অর্ডার করেছিল। তো সেইটারই কাভারটা যখন এসেছে তখন আমি আম্মুর সাথে বলছিলাম যে এই ফোনটা আর ফোনের কাভারটা দিয়ে বলবো যে আইফোন গিফট পেয়েছি। তো এই হচ্ছে অবস্থা। আমার আইফোন কেনার মতো সেই সামর্থ্য নাই, আমার জামাইয়ের আছে, তার আইফোন ছাড়া চলে না, সে আইফোন ইউজ করে। কিন্তু আমার সেই আইফোন ইউজ করতে গেলে একটা কিডনি বিক্রি করতে হবে। আর চারপাশে যেইভাবে আইফোনের ছড়াছড়ি, যেভাবে আইফোন ছাড়া চলছেই না, মোবাইল খুলতেই পারি না, ফেসবুকে ঢুকতেই পারি না, শুধু আইফোন। তো কিডনি একটা বিক্রি করে হলেও আসলে আইফোন কিনে আমার এরকম দেখানো উচিত যে আমারও আইফোন আছে। যাই হোক, মজা করলাম। আর এখন দেখিয়ে দিচ্ছি যে আরও কী কী গিফট এনেছে। ও কিন্তু অনেক কিছু গিফট করেছে। আর গিফট পেতে বা গিফটের এইভাবে জিনিসগুলো খুলে দেখতে কার কার পছন্দ বলেন তো? আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এরকম গিফট খুলে খুলে দেখতে, সেটা যত ছোট জিনিসই হোক বা যত বড় জিনিসই হোক। আমি গিফট পেলেই খুশি, গিফট দেখতে পারলেই আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। আর এতক্ষণ পর্যন্ত আমি জানি না কে কে আজকে এই ভিডিওটা দেখেছেন, কারণ আজকের ভিডিওটা অনেক লম্বা। আমি ভয়েস দিচ্ছি, আপনাদের সাথে হেসে হেসে কথা বলছি, কিন্তু মাথাটা আমার একদম ছিঁড়ে যাচ্ছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমি এগুলো দেখাচ্ছিলাম এখান থেকে নিয়ে আমি তখন কিন্তু মাথায় দিয়ে দিচ্ছিলাম যে এখানে ভিক্স আছে, এই ভিক্সটা আমি মাথায় দিয়েছি। আমার তখন এত মাথা ব্যথা করছিল যখন আপনাদের জন্য এটা ভিডিও শ্যুট করছিলাম। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আজকের এই ভিডিওটা, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার অনেক দরকার। আর সেই সাথে আপনারা যারা নতুন আজকের এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলের সাথে আমার সাথে থেকে যেতে পারেন। শুধু একটা সাবস্ক্রাইব করার প্রয়োজন। আর যদি বেশি ভালো লাগে চাইলে কিন্তু বন্ধু এবং পরিবারের সাথে শেয়ারও করে দিতে পারেন। এইদিকে আমি উপরে যাওয়ার পর দেখি আম্মু অনেক মজার একটা পিঠা বানিয়েছে, এটা তালের পিঠা।
এটা খিলি পিঠা বলে, তালের খিলি পিঠা নোয়াখালীতে। আর ওইটা আরেকটা পিঠা বলে, কিন্তু ওই পিঠাটার নাম আমি ভুলে গিয়েছি। এটা কাঁঠাল পাতা দিয়ে করেছে, কাঁঠাল পাতা মুড়িয়ে করেছে। আর যে আরেকটা আছে যে লম্বা দেখিয়েছি, সেটা কিন্তু করেছে কলা পাতা দিয়ে মুড়িয়ে তারপর করেছে। আমি যদি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমি চেষ্টা করব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। খুবই মজার একটা পিঠা, একদম অন্য ধরনের একটা পিঠা, অন্য ধরনের একটা টেস্ট। আর আপনাদের আজকে আমি এই পর্যন্তই ভিডিওটা রাখি। অন্য কোনো দিন আবার কখনো হয়তো বা আপনাদের সাথে কথা হবে, যদি আমি সুস্থ থাকি। আর আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।